হ্যালো গাইজ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটা মারাঠি একটা ডিশ, মারাঠি চাটনির একটা রেসিপি শেয়ার করবো। আর সেই চাটনিটার সাথে একটা ঘরোয়া পদ্ধতিতে ওয়েট লস করার জন্য একটা পারফেক্ট রেসিপি। আর যারা এই ওয়েট লস জার্নিতে রয়েছেন, বাইরের খাবার খাচ্ছেন না, তারা কিন্তু এটা ইজিলি বানিয়ে খেতে পারেন। ভীষণ একটা ভালো অপশন, ওয়েট লসও হবে কিন্তু ক্রেভিংসও হবে না, ভীষণ ভালো লাগবে। তো চলুন, বানানোর জন্য কি কি জিনিস লাগবে সেগুলো আমরা দেখে নিই, আর কীভাবে বানাতে হবে সেটা আমরা শিখে নেবো। চলুন। তো প্রথমেই আমি এখানে রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি। রোস্টেডই নিতে হবে, কিন্তু যদি রোস্টেড না থাকে তাহলে রোস্ট করে নেবেন আগের থেকে। আর এখানে রসুন রয়েছে আর লঙ্কা রয়েছে, দুটো মিলিয়ে এখানে 150 গ্রাম রয়েছে সমান সমান কোয়ান্টিটিতে। আর তার থেকে যতটা পরিমাণে লঙ্কা আর রসুন আছে তার থেকে ডবল কোয়ান্টিটিতে কিন্তু ধনেপাতা লাগবে। ধনেপাতাটা আমি হালকা একটুখানি চপ করে নিয়েছিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে 1 চামচ মতন আমি কিন্তু অলিভ অয়েল নিচ্ছি। এবার অলিভ অয়েলটা যেই গরম হয়ে যাবে, আমার যে রসুন কোয়া আর লঙ্কাগুলো ছিল আমি অ্যাড করে দিচ্ছি। লঙ্কাগুলো গোটা অ্যাড করবেন না, গোটা অ্যাড করলে কিন্তু লঙ্কাগুলো ফাটবে। তো লঙ্কাগুলো আমি হালকা মাঝখান থেকে একটুখানি রাফলি চপ করে নিয়েছিলাম। আর এটা কিন্তু হালকা ভাজা ভাজা করতে হবে, একটুখানি লালচে লালচে ভাব আসবে সেরকমভাবে কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখুন আমার অলমোস্ট লঙ্কা আর রসুনটা একসাথে ভাজা হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি এবারে বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি রোস্টেড বাদাম না থাকে অ্যাভেলেবেল, তাহলে কিন্তু একটু রসুন আর লঙ্কাটার সাথেই আপনার প্রথমেই বাদামটা দিয়ে দেবেন, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এই ধনেপাতাটা আর এই রসুন লঙ্কাটা কিন্তু আমি হালকা, দেখুন আমি এভাবে মিক্সিতে হালকা ঘুরিয়ে নিচ্ছি। পুরো কিন্তু পেস্ট করব না, জল দেবেন না, তেল দেবেন না, এমনি কিন্তু দাঁড়া করে চাঙ্কি চাঙ্কি করে কিন্তু পেস্ট করতে হবে। তো এটা হয়ে গেল ঠেচা। আর ভীষণ ভালো টেস্টি খেতে হয়। আর এই ঠেচাটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, সেটার জন্য আমি নিচে অল্প করে বেল পেপার্স, একটু টোফু আর মাশরুম। আপনারা চাইলে কিন্তু ডিম সর্দি নিতে পারেন, টোফুর জায়গায় পনির নিতে পারেন। আর যারা ননভেজ খান তারা চিকেন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওই সেম প্যানেতে আমি আবার হাফ টেবিল স্পুন মতন অলিভ অয়েল অ্যাড করেছি। আপনারা যে কোনো তেল নিতে পারেন, সর্ষে তেল বাদ দিয়ে এর মধ্যে আমার টোফু আর মাশরুম আর বেল পেপার্স যা ছিল আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে টস করব। টস করে এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন অ্যাড করছি। এবার নুন অ্যাড করার পরে আমি আরেকবার টস করে নেব। এটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি, লো ফ্লেমে করলে কিন্তু মাশরুম থেকে জল ছেড়ে দেবে আর মাশরুমের টেক্সচারটা ভালো লাগবে না। আর এখানে আমি 1.5 টেবিল স্পুন মতন আমার ঠেচা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। করে এবার এটাকে ভালো করে টস করতে হবে কিন্তু। আর টস করার সময় মাথায় রাখবেন, লঙ্কা ঝাঁঝে কিন্তু কাশি হতে পারে। তো চলুন, এটা আমার কিন্তু হয়ে গেছে, এটা আমি এনজয় করবো। কিন্তু তার সাথে আমি একটা স্যালাডও বানাবো। সেই স্যালাডটার জন্য কী কী লাগবে সেটা আমি দেখিয়ে দিই। এই যে স্যালাডটা আমি যে বানাচ্ছি সেটা যে আমি লম্বা লম্বা করে এরকম করে শসা আর আপেল কেটে নিয়েছি। আপনারা এর মধ্যে আরও অন্য কিছু অরেঞ্জ যদি পান দিতে পারেন, কিউই অ্যাড করতে পারেন। তো শসা আর আপেলের মধ্যে আমি কিন্তু এখানে লেবু দিচ্ছি আর একটু রোস্টেড তিল দিয়েছি। রোস্টেড তিলই নেবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে আমি ঠেচা টোফু মাশরুমটা নিয়েছিলাম তার মধ্যে আমি ভালো করে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর শসা যে আপেলটা যেটা ছিল ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে দেখুন আমার স্যালাডটা সার্ভ করেছি টোফু আর মাশরুমের সাথে। দুর্দান্ত খেতে হয়, এটার হোলসাম একটা মিল, ভীষণ ভীষণ টেস্টি। আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা আপনাদের। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। পরে দেখা হবে আবার কোনো একটি ওয়েট লস হেলদি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।